করে, যারা মুসলমানদেরকে হত্যা করে, যারা মুসলমানদেরকে প্রকাশ্যে ধর্ম চর্চা করতে দেয় না, ইসলাম প্রচার করতে দেয় না, আজকে মুসলমানের সন্তান হয়ে আপনি তাদেরকেই সাপোর্ট করতেছেন। আপনি বলছেন তাদের সাথে জাহান্নামে থাকতে পারলেও আপনি নাকি গর্ববোধ করবেন। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলাকে বিশাল বড় স্ক্রিনে দেখা হয়। আমাদের রংপুর শহরে টাউন হলে বিশাল বড় স্ক্রিনে এই খেলাগুলোকে প্রচার প্রসার করা হচ্ছে। আসলেই কি আমরা মুসলমান? আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান্নাম থেকে, তাদেরকে সতর্ক করুন পরকাল থেকে। আল্লাহ রাসূল এই আয়াত যখন অবতীর্ণ হলো, নবীজি তার বংশের যতগুলো মানুষ ছিল তাদের গোত্রের মানুষগুলোর নাম ধরে ধরে তিনি আহ্বান করলেন, ইয়া বনি কাব ইবনে লুয়াই আনকিযু আনফুসাকুম মিনান নার। হে কাব ইবনে লুয়াই গোত্রের মানুষেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে মুররা ইবনে কাবের সন্তানেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আব্দে শামসের সন্তানেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে আব্দে মনাফের সন্তানেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনু হাসেম, হে বনু আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজির পরে নিজের কন্যা হযরতে ফাতেমাকে বললেন, আনকিযি নাফসাকে মিনান নার। হে ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। কারণ কিয়ামতের ময়দানে আমি নবীর মেয়ে হিসাবে তোমার মুক্তি মিলবে না। আমি নবী কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আসব না, সেজন্য তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি তার সারা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রতি সারা বিশ্বের মুসলিমদেরকে নির্দেশ দিয়ে গেলেন। আর আমরা কাজে, কর্মে, বক্তব্যে, আদর্শে আমরা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করি, জাহান্নামের রাস্তা তাদের জন্য খুলে দেয়। কিভাবে মানুষ জাহান্নামের পথে অগ্রসর হতে পারে সেই দিকে মানুষকে আহ্বান করি। আপনার বন্ধু আছে, আপনার বন্ধুকে আপনি এমন একটা ব্যবসা শিক্ষা দিলেন, এমন একটা ব্যবসার পরামর্শ দিলেন যে ব্যবসা ইসলাম সমর্থন করে। আপনি আপনার বন্ধুকে এমন কিছু পরামর্শ দিলেন যেই পরামর্শ মানলে পরে সে দিন থেকে দূরে সরে যাবে। কথার কথা, আপনি আপনার বন্ধুকে অনলাইনে একটা ব্যবসা শিক্ষা দিলেন যে তুমি এই ব্যবসা করো। তো অনলাইনে এমন কিছু ব্যবসা আছে, অনলাইনের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করা এমন কিছু পদ্ধতি আছে যেগুলো হারাম, কিন্তু টাকা আছে। তা আপনি আপনার বন্ধুকে জাহান্নামের পথের দিকে আহ্বান করলেন। আপনি আপনার বন্ধুকে ভালো পরামর্শ দেওয়ার পরিবর্তে আপনি তাকে কি পরামর্শ দিলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জান্নাতের পথে আহ্বান করতেন, আর আমরা আহ্বান করি মানুষকে জাহান্নামের পথে। আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জাহান্নাম কেমন জাহান্নাম? আল্লাহ রাসূল বলছেন, ইউতা বিন নার ইয়াউমাল কিয়ামা লাহা ৭০ আলফা জিমামিন। কিয়ামতের ময়দানে এক জাহান্নামকে উপস্থিত করা হবে। এক জাহান্নামের এই লাগাম থাকবে, জিনজির থাকবে, আলফা জিমামিন ৭০ আলফা জিমামিন, ৭০,০০০ জিনজির, ৭০,০০০ শিকল পরানো অবস্থায় কিয়ামতের ময়দানে জাহান্নামকে উপস্থাপন করা হবে। মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহু। আর প্রত্যেকটা শিকলকে ধরে রাখবে আবার ৭০,০০০ ফেরেশতা। ৭০,০০০ শিকল, সেই ৭০,০০০-এর মধ্য থেকে একটা শিকলকেই ধরে রাখবে আবার ৭০,০০০ ফেরেশতা। এই ৭০,০০০ ফেরেশতা কি আপনার আমার মতো? আপনার আমার মতো শক্তিশালী, নাকি তারা লক্ষ কোটি কোটি গুণ আমাদের থেকে শক্তিশালী?
তো একটা শিকলকেই ধরে থাকবে 70,000 এই ফেরেশতা। এর মাধ্যমেও কি আপনি বুঝেন না যে জাহান্নামের ভয়াবহতাটা কিরকম হবে? এর মাধ্যমেও কি আপনি বুঝতে চান না যে সেই জাহান্নামের রাস্তা থেকে আমাকে ফিরে আসতে হবে? সেই জাহান্নামের রাস্তায় কোনোভাবে আমাকে অগ্রসর হওয়া যাবে না? এই একটি হাদিস যদি আপনি চিন্তা করেন, তাহলে তো দুনিয়ার সমস্ত পাপ এবং পাপের কাজগুলো পরিত্যাগ করা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, কি পরিমাণ কষ্ট এবং ভয়াবহ জায়গা হবে এই জাহান্নাম। এই জাহান্নাম এবং জান্নাত, তাদের মধ্যে একদিন পর্যালোচনা হলো, তাদের মধ্যে একদিন কথাবার্তা হলো। হযরত আবু হুরায়রা বলেন যে জান্নাত এবং জাহান্নাম একদিন আলোচনা করতেছে, একদিন কথা বলতেছে। জান্নাত বলছে যে আমার ভিতরে দুর্বল মিসকিন লোকের বসবাস হবে। জান্নাত বলছে আমার ভিতরে যারা হতদরিদ্র এবং দুর্বল শ্রেণীর মানুষ, এই মানুষগুলো আমার ভিতরে বসবাস করবে। জাহান্নাম বলল যে আমার ভিতর প্রত্যেক জালেম অহংকারী লোকের বসবাস হবে। যারা জালেম এবং যারা অহংকারী, যারা সত্যকে গোপন করে, যারা সত্যকে অস্বীকার করে, যারা জুলুম করে দুনিয়াতে, এই মানুষগুলোর বসবাস হবে এই জাহান্নামের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামকে বললেন যে তুমি আমার আযাব, তুমি আমার শাস্তি দেওয়ার মাধ্যম, আমি যাকে ইচ্ছা এই জাহান্নামের মাধ্যমে তাকে শাস্তি দান করব। আর জান্নাতকে বললেন যে তুমি হচ্ছে আমার রহমত, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রহম করব। প্রিয় উপস্থিতি, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য অপরিহার্য হচ্ছে যে সমস্ত রকমের জুলুম, সমস্ত রকমের বরত্ব, সমস্ত রকমের অহংকার এবং গর্ব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যারা অহংকার, গর্ব এবং জুলুম থেকে বেঁচে থাকতে পারবে না, তাদের ঠিকানা হবে এই জাহান্নাম। আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জুলুম, আল্লাহ রাসূল বললেন ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলুম হবে কিয়ামতের ময়দানে অন্ধকার। সর্বত্রই জুলুম, সর্বত্রই জুলুম, জুলুমের সরাসরি, কোথাও ইনসাফ নেই, জুলুমের সরাসরি। বাংলাদেশ বর্তমানে এমন পরিস্থিতির সম্মুখীন, নিরাপত্তাহীনতায় জনগণ ভুগছে।